ফেসবুকে কাজ করতে সে এত টেনশনে পড়ে যাব আগে ভাবি নাই। আগে ভাবলে হয়তো কখনোই ফেসবুকে কাজ করতে আসতাম না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো জাস্ট কয়েকদিন ধরে আমি কোনো ভিডিওই আপলোড করতে পারতেছিলাম না। না রিলস ভিডিও, না স্টোরিও দিতে পারতেছিলাম না, পোস্ট করতে পারতেছিলাম না। তো যখনই কোনো কিছু পোস্ট করতাম, আপলোড এরর এরকম চলে আসতো, মানে কোনো কিছু যাচ্ছিল না। আপনাদের কার কার এই সমস্যাটা হচ্ছিল প্লিজ একটু জানাবেন। আমার অনেক প্রবলেম হচ্ছিল, অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম। আমি তো এই পেজটা বাদ দিয়ে নতুন একটা পেজও খুলতে চেয়েছিলাম, এরকম একটা অবস্থা হয়েছিল। কিন্তু পরে ভাবলাম যখন খুলেছি কিছুদিন অপেক্ষা করি। আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি এটা ঠিক করার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। আমি অনেক ভিডিও দেখে অনেক রকমের চেষ্টা করেছি, কিন্তু কোনো কাজই হয়নি। আমি পরে বাদ দিয়ে দিচ্ছি, একদম ফেসবুকে ঢোকাও বন্ধ করে দিয়েছিলাম। তো এরকম করে প্রায় সপ্তাহখানেকের মতো আমার এরকম সমস্যাটা ছিল। তারপরে একটু একটু করে দেখি যে না, একটু একটু করে আপলোড হচ্ছে, আবার মানে লাস্ট টাইমে যে এরকম করে আবার আপলোড এরর আসতেছে। তো এরকম করতে করতে তারপর একদিন দেখি, হঠাৎ করে দেখি যে হ্যাঁ হ্যাঁ ভিডিও ছাড়ছি, তো ওটা আপলোড হয়ে গেছে। তো একা একাই ঠিক হয়ে গেছে এই সমস্যাটা। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। আপনাদের কারোর এই সমস্যা হয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমারটা হয়েছিল। আপনাদের হলেও টেনশন করবেন না, হয়তো ফেসবুক থেকে এই সমস্যাটা করে দেয়, আবার ঠিকও করে দেয়। আমি আসলে নতুন তো এরকম কিছু জানি না, কিন্তু আমি অনেক ভিডিও দেখছি, অনেকে বলছে এভাবে ঠিক হবে, ওভাবে ঠিক হবে। আমি সবগুলোই ট্রাই করছি, কিন্তু আমার আমি ভিডিও আপলোড করতে পারতাম না, ঠিক হয়নি। পরে দেখি যে না, একা একাই ঠিক হয়ে গেছে। এই পেজটা খুলতে পারলাম না, এর ভিতরেই এরকম একটা প্রবলেম চলে আসছিল। তো তোমাদের কার কার সমস্যা এরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানাও। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একা একাই এটা ঠিক হয়ে যায়। সত্যি ফেসবুকে কাজ করা একটা টেনশনের বিষয়। এই যে কিছুদিন আগে এরকম টেনশনে পড়ে গেলাম, এখন দেখি ইনশাল্লাহ সব ঠিক হয়ে গেছে। সত্যি ভিডিও করা অনেক কষ্টের। যখন আমি ফেসবুকে কাজ করতাম না, তখন অন্যের ভিডিও দেখে মনে করতাম, তারা যখন বলতো যে এই ভিডিও করতে কতটা কষ্ট হয়, একটা ভিডিও তৈরি করতে এতটা কষ্ট হয়, আমি মনে করতাম এতটা কষ্টের কী আছে, একটা ভিডিও করব ছেড়ে দিব ব্যাস। কিন্তু যখন নিজে করতে আসলাম তখন দেখলাম যে আসলে এটার অনেকটা প্যারা নিতে হয়। ভিডিও করো, ওগুলোকে এডিট করো, তারপরে ভয়েস দাও, এই করো সেই করো, মানে এত প্যারা নিয়ে তারপরে আপলোড করো। আবার ফেসবুকের সমস্যা তো লেগেই আছে। মানে সব কিছু মিলে ভাই অনেকটা প্যারার মধ্যে কাটাইতে হয়। তো এই তো, কথা বলতে বলতে আমি দুপুরের রান্নাটা করে নিচ্ছিলাম। আজকে দুপুরের জন্য করেছি ভেন্ডি ভাজি করেছি, যেটা আমার খুবই পছন্দ। আর হচ্ছে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছি। তো মশলা কষিয়ে আমি বেগুন আর আলু দিয়ে নেব ওর ভিতরে। এটাকে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। আর গ্যাসের যে অবস্থা, রান্নাই করা যাচ্ছে না, মানে এত পরিমাণে কম গ্যাস আসে, একটু একটু করে গ্যাস আসে। মানে আগে রান্না করতে যদি 1 ঘন্টা লাগতো, এখন রান্না করতে 4 থেকে 5 ঘন্টায় রান্না করা হয় না। তাও তো আমি রাইস কুকারে ভাত করে রান্না করি, তাও তরকারিটা চুলায় রান্না করতে আসলে মানে এত পরিমাণে প্যারা খাইতে হয়, গ্যাসই আসে না একেবারে। তো কাদের কাদের এলাকায় গ্যাস আসতেছে না জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।